আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন এই জবানকে বন্ধ করে দিবেন, জবান দিয়ে কেউ সেদিন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন হাতকে বলবেন, ও হাত তুমি কথা বলো। সেদিন এই হাতে কথা বলবে। প্রশ্ন করতে পারেন, হুজুর হাতে আবার কি করে কথা বলবে? আচ্ছা, আমার উত্তরটা শুনুন। এই জবান যেরকম ভাবে রক্ত মাংস দিয়ে গঠিত, এই হাতও তো রক্ত মাংস দিয়ে গঠিত। তাহলে যে আল্লাহ তাআলা এই জবানের মধ্যে কথা বলার শক্তি দিতে পেরেছেন, ওই আল্লাহ বুঝি এই হাতে কথা বলার শক্তি দিতে পারবে না? পারবে? আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষকে তার মুখের মধ্যে মোহর মেরে দিবে, মুখে সেদিন সে কোনো কিছুই বলতে পারবে না। তার হাতে কথা বলবে, তার পা গুলো সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব উক্ত আয়াতকে কেন্দ্র করেই আলোচনা করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমকে দ্বীনের গভীর জ্ঞান দান করেছিলেন। হযরত লুকমান হাকিমকে দ্বীনের গভীর জ্ঞান দান করে একটি নির্দেশ দান করছেন, হে লুকমান হাকিম, আমি তো তোমাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেছি, অতএব আমার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হে লুকমান হাকিম, আমি তো তোমাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেছি, অতএব এখন তোমার করণীয় হলো আমার শুকরিয়া জ্ঞাপন করা। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কারণ যে শুকরিয়া জ্ঞাপন করবে সে তো নিজের উপকারের জন্যই শুকরিয়া জ্ঞাপন করলো। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া জ্ঞাপন করলো না, তাহলে সে জেনে রাখুক আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আমরা সকলেই একে অপরের মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কিন্তু কারো মুখাপেক্ষী না। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। তাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে জানানোর জন্য সূরাতুল লুকমানের মধ্যে সেই নসিহতগুলো উল্লেখ করেছেন। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে সর্বপ্রথম যেই নসিহতটা করেছিলেন সেটা হলো, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে ডেকে বলেন, হে আমার প্রিয় বৎস, সাবধান সাবধান, আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলেন এক, আল্লাহ তাআলা হলেন অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা হলেন এক, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। তিনি কাউকে জন্মও দেন নাই, আবার কারো থেকে জন্মও নেন নাই, আর আল্লাহর সমকক্ষও কেউ নাই। সকল কিছুর করনেওয়ালা, সকল কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ।
ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিকও হলেন আল্লাহ, আবার ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার মালিকও হলেন আল্লাহ। সূরাতু ইমরানের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা, এই রাজত্ব থেকে আল্লাহ তাআলা যাকে চান তাকে দুনিয়ার সামান্য রাজত্ব দান করিয়া থাকেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ তাআলা যার থেকে চান এই রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে অসম্মানিত করেন। আল্লাহ বলেন, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল কল্যাণের মালিক হলেন আল্লাহ, আর সকল জিনিসের উপর ক্ষমতাবানও হলেন আল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এই যে রাত দিনের পরিবর্তন এটাও কে করেন? দিন কখনো লম্বা হয়ে যায়, আবার কখনো খাটো হয়ে যায়, আবার দেখা যায় রাত লম্বা হয়ে যায়, আবার রাত খাটো হয়ে যায়। এগুলো কে করেন? আল্লাহ তাআলাই করেন। অপর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করুন, আমি আল্লাহ যদি এই রাতকে রাতের মধ্যেই রাখি, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো এই রাতকে আবার দিনের মধ্যে নিয়ে যেতে পারবে? এমন কেউ আছে? এই রাত রাতই থেকে যাবে, রাত কখনো দিন হবে না। এরপর আয়াতে আল্লাহ তাআলা একই ধরনের প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করুন, এই যে দিন রয়েছে, দিনকে যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য লম্বা করে দেই, তাহলে তোমাদের মধ্যে এমন কেউ কে আছো এই দিনকে আবার রাতের মধ্যে নিয়ে যেতে পারবে? এমন কেউ আছে? এমন কোন ক্ষমতাশালী, এমন কোন? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তানও দান করেন, আবার কন্যা সন্তানও দান করেন। আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে নির্বংশ বানিয়ে রাখেন, তার কোনো সন্তানাদি আল্লাহ তাআলা দেন না। সকল কিছুর মালিক কে? সকল কিছুর মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে এই নসিহতটা করেছেন, হে বাবা সাবধান সাবধান, আল্লাহর সাথে কিন্তু অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাই সকল কিছুর মালিক, সকল কিছুর করনেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ।
আমরা শিরিক যে করি এটা মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো শিরিক ফিল ইবাদা, আরেকটি হলো শিরিক ফিল রুবুবিয়া, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করা। আরেকটি হলো সকল কিছুর করনেওয়ালা যে আল্লাহ তাআলা, রুবুবিয়ত, এই রুবুবিয়তের মধ্যে শরীক করা। কোনো প্রকার শিরিক বা শরীক আল্লাহর সাথে করা যাবে না। সর্বদিক থেকে আল্লাহ তাআলা এক, সর্বদিক থেকে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, পরকালে তারা সাহায্যকারী হিসাবে কাউকেও পাবে না। অথচ কত গুনাহগার পাপী তাপী বান্দারা নবী রাসূলদের সুপারিশে জান্নাতে চলে যাবে, কিংবা কোনো বুজুর্গ আলেম ওলামার কারণে তাদের সুপারিশে জান্নাতে চলে যাবে। দুনিয়াতে একজন নেক সন্তান রেখে গিয়েছিল, সেই কারণে তাদের সুপারিশে সে জান্নাতে চলে যাবে। কিন্তু যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে এই নসিহতটাই করতেছেন, বাবারে আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করা যাবে না। কেন শরীক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটা বড় অপরাধ, বড় পাপ। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। হযরত লুকমান হাকিমের নসিহতের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা নিজেই আরেকটি নসিহত বান্দাদের উদ্দেশ্যে করতেছেন। সেটি হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হযরত লুকমান হাকিমের নসিহতের মাঝখান দিয়ে আল্লাহ তাআলা নিজেই একটি নসিহত পুরা দুনিয়াবাসীদেরকে করতেছেন। সেটি হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, নিজের মা বাবার সাথে কিন্তু সর্বদা সদাচরণ করতে হবে, তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। কারণ এই মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, আল্লাহ তাআলা বলেন, এই মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। গর্ভধারণের কষ্ট, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে লালন পালনের কষ্ট, তারপর এভাবে তোমাকে 2 বছর তোমার মা নিজের দুধের দ্বারা তোমাকে বড় করেছেন, লালন পালন করেছেন, সেগুলোর কষ্ট। এত কষ্ট করে তোমার মা তোমাকে দুনিয়ার এই আলো বাতাস দেখিয়েছেন। অতএব নিজের মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। অতএব তোমার মা যে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখালেন, সেই কারণে তুমি নিজের মা বাবার সাথে সদাচরণ করবা এবং আমি মাওলার কৃতজ্ঞতা প্রকাশ করবা। হ্যাঁ, মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে বলে, সেটা কিন্তু করা যাবে না। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি তোমাকে বলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো, মূর্তি পূজা করো, বাঁশ পূজা করো, গাছ পূজা করো, সেগুলো কিন্তু করা যাবে না।
হ্যাঁ, তবে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা তোমাকে বলতে পারে, কিন্তু তুমি তাদের সাথে কখনো খারাপ আচরণ করতে পারবা না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের শানে নজুল বর্ণনা করা হয়েছে। হযরত সাআদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আন, হযরত সাআদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, তিনি নিজের মা বাবার একজন বাধ্য সন্তান ছিলেন। নিজের মা বাবার কথা সে শুনতেন। মা বাবাও তাকে খুব ভালোবাসতো, খুব লালন পালন করত যত্ন সহকারে। এই সন্তানটা যখন ইসলামের দাওয়াত পেলেন, ইসলামের দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেলেন। এবার তার মার কাছে খবর গেল, হে সাদের মা, তোমার সন্তান তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। এবার যখন সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আন নিজের মার কাছে আসলেন, মা বলতেছে, বাবারে, আমি তোকে কত ভালোবাসতাম, তুই আমার কত আদরের একটা সন্তান ছিলি, কি করে তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি? তুই কি একটুকুনাও আমাদের কথা চিন্তা করস নাই? কিভাবে তুই মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করলে? আয় বাবা, আয়, মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দে। মা বারবার বলতেছে, বাবা, মুহাম্মাদের ধর্ম ইসলাম ছেড়ে দে। সাআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না মা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমি কি করে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে পারি? মা বলতেছে, বাবা, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি কিন্তু না খেয়ে মারা যাব। এরকম ভাবে তার মা একদিন, 2 দিন, 3 দিন যাবত কোনো কিছুই খান না, কোনো কিছুই পানাহার করেন না। এমত অবস্থায় সাআদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মাগো, আল্লাহ তাআলা যদি তোমাকে 100টি প্রাণ দেয়, 100টি প্রাণ দান করে, আর 100 বারই যদি তুমি আমার জন্য মৃত্যুবরণ করো, তারপরেও কিন্তু আমি মুহাম্মাদের ধর্ম ইসলাম ছাড়তে পারবো না। কি বুঝলেন ঘটনা থেকে? মা বাবা যদি আল্লাহর সাথে শরীক করতে বলে, আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করা যাবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। হযরত লুকমান হাকিমের প্রথম নসিহতটি ছিল, হে প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এরপর আল্লাহ তাআলা নিজেই পুরা উম্মতে মুসলিমার জন্য, পুরা পৃথিবীর মানুষের জন্য একটি নসিহত করেছেন। সেটি হলো মাতা পিতার সাথে সদাচরণ করা। এরপর হযরত লুকমান হাকিমের দ্বিতীয় নসিহত, হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে দ্বিতীয় নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে প্রিয় বৎস, তুমি যাররা পরিমাণও যদি কোনো নেক আমল করো কিংবা বদ আমল করো, চাই সেটা তুমি কোনো পাথরের ভিতর গিয়ে করেছো, কিংবা আসমানের উপর গিয়ে করেছো, কিংবা 7 তবক জমিনের নিচে গিয়ে করেছো, নেক আমল করো বা বদ আমল যাই করো না কেন, আল্লাহ তাআলা কিন্তু হাসরের মাঠে সেটা উপস্থাপন করবেন। কারণ বান্দা নেক আমল করুক বা বদ আমল করুক, 4 ধরনের সাক্ষী হয়ে যায়। নেক আমল করলেও 4 ধরনের সাক্ষী, বদ আমল করলেও 4 ধরনের সাক্ষী। 1 নম্বর সাক্ষী তো স্বয়ং আল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তো বান্দার নেক আমল এবং বদ আমলের সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে বান্দা বান্দিরা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছি।
তারপরেও কিভাবে তোমরা গুনাহের কাজ করো। এরপর 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ যারা সর্বদাই আমাদের সাথে রয়েছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে দুনিয়ার মানুষ, তোমার রবকে তুমি কিভাবে ভুলে গেলে? তোমার সম্মানিত রবকে তুমি কিভাবে ভুলে গেলে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই আল্লাহ তাআলা তোমাকে যেভাবে সৃষ্টি করার কথা ছিল সেভাবে সৃষ্টি করেছেন। যেখানে হাত দেওয়ার কথা ছিল সেখানে হাত দিয়েছেন, যেখানে চক্ষু দেওয়ার কথা ছিল সেখানে চোখ দিয়েছেন, যেখানে যা দেওয়ার কথা ছিল সেখানে তা দিয়ে তোমাকে কত সুন্দর একটি অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। তারপরেও তুমি তোমার ওই সম্মানিত রবকে কিভাবে ভুলে গেলে? তাকে ভুলে তুমি দুনিয়াতে কিভাবে নাফরমানি করতে লাগলে? আল্লাহ বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আসলে তুমি যে আমার নাফরমানি করতেছো এটার মূল কারণ হলো তুমি পরকালকে ভুলে গেছো। তোমাকে যে মাওলার সামনে দাঁড়াতে হবে, তোমার এই 60-70 বছর জীবনের হিসাব যে দিতে হবে সেটা তুমি ভুলে গিয়েছো, যার দরুন তুমি অপরাধমূলক কাজ করতেছো। তাহলে বান্দা যখন কোনো নেক আমল করে বা বদ আমল করে 4 ধরনের সাক্ষী হয়ে যায়। 1 নাম্বার সাক্ষী তো স্বয়ং আল্লাহ নিজেই। 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতাগণ যারা সর্বদা আমাদের সাথে রয়েছেন। 3 নাম্বার সাক্ষী হলো যেই জমিনের উপর বসে আমরা গুনাহ করি, এই জমিনই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমিনকে বলবেন, হে জমিন, তোমার উপর কে কি অপরাধ করেছিল, কে কি করেছে আমাকে একটু বলো। জমিন সব কিছু সেদিন বলে দিবে। আমার উপর দাঁড়িয়ে এসে ওই জেনার কাজ করেছে, অমুকে মদ গাঞ্জা খেয়েছে, অমুকে আমার উপর দাঁড়িয়ে অন্যকে একটা থাপ্পড় মেরেছিল। জমিন সেদিন সব কিছু বলে দিবে। তার মানে আমরা বুঝতে পারলাম জমিনও কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। 4 নাম্বার যে সাক্ষী সেটা হলো আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতু ইয়াসিনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সেদিন এই জবানকে বন্ধ করে দিবেন, জবান দিয়ে কেউ সেদিন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন হাতকে বলবেন, ও হাত তুমি কথা বলো। সেদিন এই হাতে কথা বলবে। প্রশ্ন করতে পারেন, হুজুর হাতে আবার কি করে কথা বলবে? আচ্ছা, আমার উত্তরটা শুনুন। এই জবান যেরকম ভাবে রক্ত মাংস দিয়ে গঠিত, এই হাতও তো রক্ত মাংস দিয়ে গঠিত। তাহলে যে আল্লাহ তাআলা এই জবানের মধ্যে কথা বলার শক্তি দিতে পেরেছেন, ওই আল্লাহ বুঝি এই হাতে কথা বলার শক্তি দিতে পারবে না? পারবে? আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষকে তার মুখের মধ্যে মোহর মেরে দিবে, মুখে সেদিন সে কোনো কিছুই বলতে পারবে না। তার হাতে কথা বলবে, তার পা গুলো সাক্ষী হয়ে দাঁড়াবে। সম্মানিত হাজরিন, যেই কথাগুলো বলতেছিলাম, মানুষ যখন নেক আমল করে বা বদ আমল করে 4 ধরনের সাক্ষী হয়ে যায়। 1 নাম্বার সাক্ষী তো স্বয়ং আল্লাহ। 2 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন। 3 নাম্বার সাক্ষী হলো জমিন। 4 নাম্বার সাক্ষী হলো আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলো। এই জন্য আমরা নিজেরা গুনাহ থেকে বাঁচবো,
এবং হযরত লুকমান হাকিমের যে নসিহতগুলো শুনলাম, দুইটি নসিহত শুনলাম,